সমুদ্র উপকূলের লবণাক্ত হাওয়া আর ঝলমলে রোদে কক্সবাজারের বৃহত্তম শুটকি উৎপাদন কেন্দ্র নাজিরার টেক এখন কর্মচঞ্চল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই উপকূল জুড়ে শুরু হয় মাছ ধোয়া, কাটা, লবণ দেওয়া, বাঁশের মাচায় সাজানো ও শুকানোর কর্মযজ্ঞ। নভেম্বরের শুরুতেই উৎপাদন বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও রপ্তানিকারকদের প্রত্যাশা চলতি মৌসুমে শুটকি রপ্তানিতে নতুন রেকর্ড করবে কক্সবাজার। দেশের সবচেয়ে বড় শুটকি মহাল নাজিরার টেক। সমুদ্র তীরবর্তী প্রায় ১০০ একর জায়গা জুড়ে বিস্তৃত নাজিরার টেক শুটকি মহাল। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেন প্রায় ২০,০০০ শ্রমিক, যার উল্লেখযোগ্য অংশ নারী। প্রতিদিন গভীর ও উপকূলীয় সমুদ্র থেকে ধরে আনা তাজা মাছ আধুনিক ও ঐতিহ্যবাহী পদ্ধতির সমন্বয়ে ৩ থেকে ৪ দিন ধরে প্রাকৃতিক সূর্যের তাপে শুকানো হয়। শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুটকি উৎপাদনের সবচেয়ে ব্যস্ত সময় হলেও অনুকূল আবহাওয়া থাকলে সারা বছরই সীমিত আকারে চলে উৎপাদন। সংশ্লিষ্টদের মতে নাজিরার টেক এখন শুধু একটি শুটকি মহাল নয়, এটি শিল্পভিত্তিক একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। শুটকি ব্যবসায়ীরা জানান, নাজিরার টেকে প্রতি মৌসুমে প্রায় ৫০ থেকে ৬০,০০০ মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়, যার বাজার মূল্য ৪০০ কোটি টাকারও বেশি। এসব শুটকি দেশের বাজারে সরবরাহের পাশাপাশি হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে। এখানে মূলত উন্নত মানের সামুদ্রিক মাছ দিয়েই শুটকি তৈরি করা হয়। সঠিকভাবে শুকানো ও সংস্করণের কারণে নাজিরার টেকের শুটকির স্বাদ ও মান আলাদা। এ কারণেই বিদেশে এর চাহিদা বেশি। প্রায় ২ লক্ষ শ্রমিক এবং মাঝি মল্লরা আছে, তাদের থেকে নিয়ে আমরা নিজেরা শুটকি শুকাই। এই নাজিরার শুটকি মহলে আপনার প্রায় ২ থেকে ৩ কোটি টাকার শুটকি আমদানি এবং রপ্তানি হয়। শুটকিগুলো সারা বাংলাদেশে যায় এবং কি আমাদের এখানকার শুটকি বেশিরভাগ শতে আপনার 90% ওই চট্টগ্রাম, আসাদগঞ্জ পাইকারি আড়তে যায়। সম্পূর্ণভাবে অর্গানিকভাবে আমরা শুটকি শুকাই। বাংলাদেশের বড় শুটকি মাছ এই নাজিরা টেক। অনেক এখানে প্রায় আপনার লক্ষ মানুষ এখানে আছে। নাজিরার টেক ছাড়াও জেলায় আরও ৩ শতাধিক শুটকি মহাল রয়েছে। এগুলো হচ্ছে নুনিয়ারছড়া, খুরুশকুল, মহেশখালী, চৌফলদণ্ডী, সোনাদিয়া, উখিয়া, কুতুবদিয়া, টেকনাফ ও সেন্ট মার্টিন। এসব এলাকায় অন্তত ৩০০টিরও বেশি শুটকি মহালে সমান তালে উৎপাদন চলছে। সব মিলিয়ে কক্সবাজার জেলা বর্তমানে দেশের মোট শুটকি উৎপাদনের বড় অংশের যোগানদাতা। এসব শুটকি মহালে ২৫ প্রজাতিরও বেশি মাছের শুটকি উৎপাদন হচ্ছে। নাজিরার টেকের প্রায় ৫০ থেকে ৬০টি আড়তে প্রতিদিন রূপচাঁদা, ছুরি, কুরাল, সুরমা, লইট্টা, পোপা, টেকচাঁদা, হাঙর, ফাইসা, নাইল্লা, চিংড়ি ও মাইট্টা মাছ সহ প্রায় ২৫ থেকে ৩০ প্রজাতির সামুদ্রিক মাছ শুকানো হয়। গভীর সমুদ্র থেকে ধরা এসব মাছ সরাসরি জেলেদের কাছ থেকে কিনেও নেওয়া হয়। দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও রয়েছে এসব শুটকির বিপুল চাহিদা। স্থানীয় বাজারে শুটকির কেজি প্রতি দাম লইট্টা ১,০০০ থেকে ১৪০০ টাকা, ছুরি ৮০০ থেকে ১৮০০ টাকা, চিংড়ি ১,০০০ থেকে ১৫০০ টাকা, মাইট্টা ৮০০ থেকে ১৬০০ টাকা, কোরাল ১৫০০ থেকে ১৯০০ টাকা, রূপচাঁদা ১৮০০ থেকে ২৫০০ টাকা। পর্যটন মৌসুমে দেশি পর্যটকদের পাশাপাশি অনলাইন ও প্রবাসী ক্রেতাদের চাহিদাও বাড়ে। শ্রমিকদের ঘামেই গড়ে উঠেছে এই শুটকি শিল্প। ভোরে এসে সারাদিন মাছ ধুয়ে মাচায় দেন শ্রমিকরা। কাজ কষ্টের হলেও মৌসুমে ভালো আয় হয়। এই আয় সংসার চলে তাদের। এই মৌসুমেই তাদের সবচেয়ে বেশি রোজগার হয়। এই শিল্পের সাথে অনেক লোক জড়িত। প্রায় আপনি যদি এই সারা কক্সবাজার জেলার হিসাব করেন, প্রায় ৩ লক্ষ ৩.৫ লক্ষ মানুষ এই শুটকির সাথে জড়িত। এই শুটকিগুলো আমরা বেশি ছোট আসাদগঞ্জ শুটকি মহলে দিই, আর ওই সৈয়দপুরও দিই। সারা বাংলাদেশ দেওয়ার পরেও আমাদের বিদেশে রপ্তানি হয় কিছু কিছু বিদেশে রপ্তানি। এখানে প্রায় ৬০,০০০ মানুষের বসবাস এই নাজিরার টেকের ১ নম্বর ওয়ার্ডে। ৬০,০০০ মানুষের বসবাস, কিন্তু উদ্যোগীভাবে প্রায় ৫০,০০০ মানুষ এই ব্যবসার সাথে জড়িত আছে। সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা পাই না, এবং আমাদের রাস্তা আসতে এই সমতিপাড়া থেকে এই নাজিরা টেক পর্যন্ত যে রাস্তা আছে এটার বেশি বেহাল দশা। এখানে কিছু টুরিস্ট কিছু যদি আসতে চায় ওইখানে বাধা হয়ে ফিরে যায়। বেশিরভাগ রাস্তাঘাট অনেক
সমুদ্র থেকে মাছ ধরে শুকিয়ে শুটকি উৎপাদনের যে প্রক্রিয়া তা পর্যবেক্ষণে এই শুটকি পল্লীতে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও। আমাদের ছেলেদের একটা এক্সটেনশন ফিল্ড ট্রিপ আছে, ওরা যেহেতু ফিশারিজ ডিপার্টমেন্টের, এই কারণে মেইনলি আসলে ড্রাই ফিশ প্রসেসিংটা কীভাবে হচ্ছে, এটা ইকো ফ্রেন্ডলি কিনা, কিংবা যারা আসলে ড্রাইংয়ের সাথে রিলেটেড তারা এই সেফটি বিষয়গুলো আসলে কনসার্ন কিনা, তাদের নলেজটা কেমন আছে, সেটাই আমাদের একটা ফিল্ড ভিজিট প্লাস হচ্ছে মানে এইটাই এই পল্লীতে আসার আসলে ওইটাই মেইন উদ্দেশ্য। তবে শুটকি পল্লীতে আসার পর ওরা ওদের নলেজ গেদার করবে। এখন আমরা আসলে একটা ভিজুয়াল অবজারভেশন করব। আমরা এখানে আসছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স ফ্যাকাল্টির যে স্টুডেন্ট, তাদের একটা মাঠ সফরের অংশ হিসাবে আজকে এই শুটকি পল্লী ভিজিট করতে আসছি। এখানে আমাদের আসার উদ্দেশ্য মূলত হচ্ছে যে এই শুটকি প্রসেসিং কিভাবে হয় এবং এটা কতটুকু স্বাস্থ্যসম্মত, এবং এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করে তাদের জীবনমান, সামগ্রিক বিষয়গুলো আমরা জানব। বিষমুক্ত শুটকি উৎপাদনে এ অঞ্চলে শ্রমিক ও শুটকি ব্যবসায়ীদের দেওয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ, মনিটরিং ও প্রযুক্তি সহায়তা। স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ করলে খুব শিগগিরই 100% বিষমুক্ত শুটকি উৎপাদন সম্ভব হবে। আমরা মৎস্য অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কোনো রকমের অনিয়ম না করার জন্য, আমরা অনিয়ম যাতে না করে এটার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করি, বিভিন্ন প্রশিক্ষণ দিই প্রতি বছর। আর সপ্তাহে অন্তত একবার এসে তাদেরকে সজাগ করি, সচেতন করি মানব কল্যাণে কাজ করার জন্য। তারা যাতে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা থেকে বিরত থাকে এবং লবণের পরিমাণ যাতে কম প্রয়োগ করে, এটার জন্য যাতে, এবং কাস্টমার বা ক্রেতা সাধারণকে যাতে যেন বিচলিত না করে, এটার জন্য আমরা তাদেরকে সজাগ করি। পর্যটকদের কাছে কক্সবাজারের শুটকি অত্যন্ত জনপ্রিয়, তাই নাজিরার টেকে তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এম এ মান্নান। উৎপাদন পরিবেশ, স্বাস্থ্যবিধি ও গুণগত মান নিশ্চিত করতে করা হচ্ছে নিয়মিত মনিটরিং। শুটকি শিল্পকে রপ্তানিমুখী ও টেকসই করতেও আন্তরিক সরকার বলেও জানান তিনি। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।